নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় থাকেন, তার কারণ সরাসরি কথা বলতে পারেন স্যারের সঙ্গে। অবশ্যই আমাদের বিভিন্ন রকম যত সমস্যা নিয়ে আলোচনা হয়, আমাদের জীবনের যা বিভিন্ন সমস্যা যেভাবে আমাদেরকে জেরবার করে দেয়, আমাদের জীবনে যেভাবে চলার পথটাকে থমকে দেয়, আমাদের জীবনের যে কোনো বাধা বিঘ্ন সব কিছুকে মিলেমিশে যেন আমরা একেবারে খুব একটা সমস্যায় জর্জরিত হয়ে থাকি অনেক সময়। তা সেই জায়গা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, কিভাবে মুক্তি পাবেন, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সেই রকম একজন ব্যক্তিত্বকে আমরা সঙ্গে রাখি এই সময় এই দিন, তখন তিনি সেইভাবে আপনাদের নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন এবং যেই গাইডলাইন্সগুলো মেনে আপনারা চলছেন এবং ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। তার কারণ একটাই যে কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়। সবাই তো ভালো থাকতে চায়, কিন্তু ওই যে কিছু সমস্যা যখন আমাদের জীবনে চলে আসে, অশুভ কিছু গ্রহ যখন আমাদের জীবনকে জেরবার করে দেয়, তখনই কিন্তু আমাদের নানান রকম ভাবে আমাদের একটা খুব খারাপ পজিশন চলে আসে, হতাশার জায়গা তৈরি হয়, বিভিন্নভাবে একটা মনের একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন? অবশ্যই পারবেন। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু একজন সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, সুদক্ষ একজন বাস্তুবিদ এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে সনাতন জ্যোতিষ তো তিনি নিয়ে করছেন, তার সঙ্গে কিন্তু চর্চা করছেন এবং সেটা নিয়ে তিনি নানান প্রেডিকশন দিচ্ছেন, তার সঙ্গে কিন্তু যেটাকে বলে কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতির নিখুঁত নির্ভুল বিচার, দুটোকে কম্বাইন করেই তিনি কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে। আসুন আমরা আজকেও একটি বিশেষ টপিক রেখেছি, বিশেষ একটি আলোচনা রেখেছি, যেটা কিন্তু শুভ যোগ, এটা নিয়ে আমরা আলোচনা রাখছি এবং তার সঙ্গে আরেকটি আমরা যেটা রেখেছি অশুভ দোষ, সেগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সবকিছু আজকে আমরা কিন্তু বিশদে জানবো। এবং লাইভ অনুষ্ঠান সরাসরি যেমন তার সঙ্গে আপনারা কথা বলছেন, তার সঙ্গে আমাদের কথাও থাকবে, কথা এবং ফোনের অনুষ্ঠান, যখন ফোনও নেব আপনাদের, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন, অ্যালার্ট হতে পারছেন আগে থেকে কি কি সমস্যা আপনার জীবনে আসছে, কি কি বহন করে নিয়ে আসছে অশুভ কিছু, সবকিছু আজকে ডিটেলস কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। স্যার আপনাদের সেইভাবেই জানাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার আপনাকে স্বাগত। নমস্কার স্যার, প্রথমে আমি কিন্তু বললাম অলরেডি ফোন এসে গেছে, আপনারা অপেক্ষায় থাকেন এবং ফোনের ঝড় আমাদের শুরু হবে। স্যার, আমরা কিন্তু আজকে একটা আলোচনা রেখেছি, যেটা হলো শুভ যোগ এবং অশুভ দোষ, সেগুলো থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পাবো, সেইগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেই বিষয়ে আমরা আজকে জানছি। কিন্তু জন্ম ছকে গ্রহের কম্বিনেশনকেই মূলত যোগ বলে। বিভিন্ন গ্রহ যেভাবে অবস্থান করবে সেটা অনেক সময় যদি শুভ অবস্থান করে সেটা শুভ যোগ হয়, এবং যদি অশুভ অবস্থান করে তাহলে অশুভ দোষ হয়। এখন এই শুভ যোগ হলে সেই যোগে তো উন্নতি হয়, প্রসপারিটি হয়, কিন্তু পাশাপাশি যদি অশুভ দোষ হয় জন্মছকে, তখন কিন্তু সেই শুভ জিনিসটা পেতে বাধা দেয়। তো এই অশুভ দোষ কিভাবে ঘরে বসে তার যে প্রতিকার প্রতিবিধান ঘরোয়া উপায় করা যাবে, সে বিষয়ে আজকে আমার আলোচনা। তার আগে আমরা অবশ্যই ফোন নেব। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি মৌরিগ্রাম থেকে বলছি। মৌরিগ্রাম থেকে কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা বলতে হবে। 85 টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 2টো। 18/6/1985। হ্যাঁ, 85 দুপুর 2টো। জন্মস্থানটা বলতে হবে দিদি ভাই। হাওড়া। হ্যাঁ, দুপুর 2টো। 18/6/85 দুপুর 2টো, হাওড়া। হ্যাঁ, একটু ধরুন। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে? আচ্ছা আচ্ছা, প্রচুর তো অনুষ্ঠান দেখেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। কেন ভালো লাগে যদি জিজ্ঞাসা করি? স্যারের অনুষ্ঠান কেন ভালো লাগে? আচ্ছা, মানে একটা আস্থা ভরসার জায়গাটা তৈরি হয়, তাই না তার কথার মধ্যে? মঙ্গলবার ছিল আমরা জানাবো। মঙ্গলবার জন্মবার ছিল।
হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। তুলা লগ্ন, রাশি মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ এবং বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে হরোস্কোপে, এটা মোটামুটি রবি চন্দ্র বুধ মঙ্গল একটা ঘরে বসে আছে এবং শনি আর কেতু লগ্নে বসে রয়েছে। শুক্র রাহু বিয়ের ক্ষেত্রে জড়ত্ব দোষ তৈরি করে রয়েছে। বিবাহ স্থান তো ভালো নয়, বুঝতে পেরেছেন? বিয়ে নিয়ে সমস্যা, বিয়ের জায়গা ভালো পাচ্ছি সেটাই না। বলছেন স্যার। আর এমনি ওর মাথা গরম ভাবও থাকবে, মনের মতো কর্ম হতে চাইবে না, কাজের ক্ষেত্রেও বাধা। মোটামুটি প্রচন্ড সমস্যার মধ্যে ভুগবে। শনি কেতু যোগও ভালো না, শরীর স্বাস্থ্যও ভালো যেতে চাইবে না। না নার্ভের পেশেন্ট এমনিতেই। হ্যাঁ, ওই সমস্যা তো। এটা সাধারণ প্রেডিকশন, মানে আর কিছু বলার নেই। এটা হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার কিছু করেননি? হ্যাঁ করে কি স্টোন যেটা আছে স্টোনই হবে না, দোষগুলো কাটাবেন। হ্যাঁ, জন্য মাথা গরম, সেটাই তো স্যার প্রচন্ড বললেন। মাথা গরম এটা পেয়েছি। ওই আপনি জড়ত্ব দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, এই দুটো দোষ খুব বাজে, এবং বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ। এই দোষগুলোকে কাটান করুন। শুধু রত্ন পরিয়েছেন তো, রত্নে হতে চাইবে না কাজ। একটু এই দোষগুলোকে কাটান করার ব্যবস্থা করুন, দেখবেন ও সুস্থ হবে, আস্তে আপনি আস্তে শনিবার দিন সুস্থ চলে হতে আসুন থাকবে। স্যারের চেম্বারে, শনিবার চলে আসুন। সব অনেকটা তিনি বলে দিলেন। অনেক খারাপ পজিশনে রয়েছে, যে জেমসটি পড়েছেন কি আদৌ কাজে হচ্ছে নাকি সেটা আমরা যাব না কন্ট্রোভার্সিতে, কিন্তু আপনার আসতে হবে স্যারের কাছে। যে শুধু স্টোন পড়লে হবে না, সেটা স্যার বলে দেবেন। আপনি বুকিং করুন। বুকিং যে নাম্বারটি, অগ্রিম বুকিং যেটা কন্টাক্ট নাম্বার রয়েছে, আপনি কি লিখেছেন? 9051200976 এক্ষুনি লিখে রাখুন। শনিবার ওনার মানে হাওড়াতে সুবিধা হবে না? হাওড়া শনিবার দমদম শিথিল, দমদম শিথির মোড়টা আপনার সুবিধা হবে। হাওড়া থেকে যখন আসবেন এটা আপনার কাছে হবে, ঠিক আছে? আপনি চলে আসুন দিদি ভাই। শুধু জানলে হবে না, মেয়ের বিষয়ে একটু আপনি হন। অলরেডি তো 39 বছর ওর বয়সও হয়ে গেছে। হ্যাঁ, কেননা অশুভ দোষ জন্মছকটাতে অনেকগুলো রয়েছে, আর এই দোষগুলো জানবেন যে শুধু একটা রত্ন পড়ে নিলাম হবে না, এগুলো কিন্তু দৈব শক্তি ছাড়া কাটানো মুশকিল। এটা কাটান করতে হয়। এগুলো বিভিন্ন পূজা পাঠ রয়েছে, সেই পূজা পাঠের মাধ্যমে কিন্তু এগুলো কাটাতে হয়। কাটালে তবে কিন্তু এই সমস্যাগুলো থেকে নিষ্কৃতি মেলে। শুধুমাত্র রত্ন পড়লে কিন্তু এই অশুভ গ্রহ দোষ কাটতে চায় না। সেক্ষেত্রে অবশ্যই যদি আপনারা যাদেরই এই ধরনের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন যেটাকে আপনারা কাটান করিয়ে নিয়ে উপযুক্তভাবে তবে এগোতে, তবে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন। এটা কাটান করার 3 রাত্রি পর থেকে বোঝা যায় যে হ্যাঁ উপকার হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এটা সম্ভব। আচ্ছা, এগুলো মানে যেটা বললেন কিন্তু স্যার খুব সুন্দরভাবে, যে দৈব শক্তিকেও কিন্তু কাজে লাগাতে হয়। কিছু জায়গায় যে এতটা তখন ক্রিটিক্যাল হয়ে যায়, তখন দৈব শক্তি ছাড়া মনে হয় সেই জায়গাটা মানে একটা বলে না, একটা সুন্দরভাবে তৈরি হওয়া, একটা ফুলফিলটা হয় না, পরিপূর্ণতাটা পায় না। জ্যোতিষ শাস্ত্রটা তো আধ্যাত্মিকতার বাইরে নয়। জ্যোতিষটা আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক পাওয়ার যার যত রয়েছে সে তত কিন্তু তার ক্লায়েন্টের উপকার দিতে পারবে, এবং এই ভগবানের আশীর্বাদ ছাড়া এগোনো যায় না। আচ্ছা, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। যেটা বলছিলাম, বিভিন্ন গ্রহগত যোগ যদি অশুভ দোষ তৈরি হয় জন্মছকে, বিভিন্ন গ্রহের কম্বিনেশন গুলো তো যোগ। স্যার আমরা কি ফোনটা নিয়ে নেব? একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি কসবা থেকে বলছি। আমি আমার ছেলের কথা জানবো। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। ছেলের নাম তপব্রত বসু। তপব্রত বসু, বলুন তপব্রত জন্ম তারিখ হচ্ছে 24 মার্চ 1986। 86। টাইমিংটা বলুন, জন্ম সময়। 86। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে বিকেল 4:41। কলকাতা জন্মস্থান, জন্মবার হচ্ছে সোমবার। বাহ, আচ্ছা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? না, সব সময় দেখা হয়ে ভালো লাগছে? আজকে অনুষ্ঠান ভালো লাগছে?
হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান কথা যে মোটামুটি ভালোই প্রত্যেকটা লাগে। কথা যে সে বলে দিতে পারছেন জন্ম তারিখ সময় দিয়ে, এটার মধ্যে আপনার মানে আপনি বলুন কেমন লাগছে তাই অনুষ্ঠানটি? হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগছে। আচ্ছা আমি ওনার একটা বইতে ওনার দেখেছি, পড়েছি। আচ্ছা বিভিন্ন রকমের জ্যোতিষ বই পড়ি আমি। বাহ, আচ্ছা তার মানে আপনি একজন জ্যোতিষ অনুরাগী যাকে একদম, বলে। বাহ। খুব ভালো লাগলো শুনে আচ্ছা, দিদি ভাই। আপনার ছেলের জন্মবার হচ্ছে সোমবার তো? হ্যাঁ, জন্মবার হচ্ছে সোমবার। সোমবার, লগ্ন সিংহ লগ্ন, রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি, গণ হচ্ছে নরগণ এবং ওর হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। সিংহ লগ্ন সিংহ রাশি, এই যোগটা খুব অসাধারণ যোগ। এ জন্ম, এটা বলা হয় লগন চাঁদা যোগ। হ্যাঁ, নিজে যেটা মনে করবে সেটাই ঠিক। সিংহ কারোর বর্ষ নয়, বুঝতে পেরেছেন? সিংহ তেজ, সিংহ ব্যক্তিত্ব। হ্যাঁ, বাহ, একদম, বাহ, উনি হ্যাঁ, বললেন একদম। কারণ দারুণ, দারুণ। অসাধারণ অসাধারণ স্যার, মানে আউটস্ট্যান্ডিং এই আপনার যে ওর prediction। মনোভাবটা, এটা ওকে জীবনে কিন্তু অনেক বড় করবে। বাহ। তবে লগ্ন চন্দ্র ভঙ্গ কালসর্প দোষ ও জন্মছকে পাচ্ছি এবং কেমদ্রম দোষ পাচ্ছি জন্মছকে, সঙ্গে পাচ্ছি রবি শুক্র দারিদ্র দোষ। এই দোষগুলো থাকার জন্য না ওর মনের মতো কিছু হতে চাইবে না। তার জন্য ও এই বয়সেই না একটু খিটখিটে মেজাজের হয়ে যাবে, চড়া মেজাজের হয়ে যাবে। এবং এই দারিদ্র দোষ না কাটালে জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে প্রবলেম হবে, আর্থিক সমৃদ্ধিও কিন্তু সেইভাবে মনের মতো হতে চাইবে না। এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। এবং বিবাহিত জীবনও কিন্তু সমস্যা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে, কারণ বিবাহিত জীবনও কিন্তু ভালো যেতে দেবে না। মেজাজ বেশি, অতিরিক্ত মেজাজ, অতিরিক্ত রক্ষণশীলতা মনোভাব, এগুলো কিন্তু ওকে অনেকটা ডিস্টার্ব করবে। এবং শরীরের দিক থেকেও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম একটা আসতে পারে, খেয়াল রাখতে হবে। এবং হার্টেরও কোনো ধরনের সমস্যা ইন ফিউচারে আসতে পারে। সুতরাং এর বাজে বন্ধু বান্ধবেরও যোগ রয়েছে, খুব সতর্ক যেন থাকে। আর কোন রকম নিষাদ্রব্য যদিও নেয় সেক্ষেত্রে কিন্তু ওর জন্য হানিকারক, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই এই কেমদ্রুম দোষ আর এই দারিদ্র দোষ, এই দুটোকে চেষ্টা করুন প্রতিকার করাতে। তাহলে দেখবেন এই হরোস্কোপ কিন্তু ভালো হরোস্কোপ, জীবনে উন্নতি করবে খুব ভালো। আর আপনি যেহেতু জ্যোতিষের বই পুস্তক পড়েন এবং প্রোগ্রামও দেখেন, সুতরাং আশা করি আপনার ভালো, এইটা কাটালে পরে ভালো উপকার পাবেন আপনি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই আচ্ছা, বলুন। বলছি যে ও কি ওর সম্পত্তি পাবে? রবি জলরাশিতে বসে আছে, শুক্রযুক্ত হয়ে দারিদ্র দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? এবং রবি তো পিতাকে নির্দেশ করে, সেই জায়গাটা রবি জন্মছকে জলরাশিতে বসে আছে। আগুন, রবি মানে কি, আগুন যদি জলে পড়ে কি হয়, নিভে যায়, তার তেজ থাকে না। হ্যাঁ, তো সুতরাং এই রবি শুক্রের দারিদ্র দোষ যতক্ষণ না আপনি কাটাবেন ততক্ষণও পাবে না। ভবিষ্যতে যখন পাবে তখন সে ন্যায্য পাওনা থেকে অনেক কম পাবে। সুতরাং এটাকে যদি কাটানো যায় প্রপারলি, তাহলে কিন্তু ওর ন্যায্য পাওনা পাবে, পিতার সম্পত্তি পাবে। ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন? অগ্রিম বুকিং করে আপনি চলে আসুন, ঠিক আছে? শনিবার দিনই চলে আসুন। আমার খাতায় লেখা আছে। হ্যাঁ, 9051, হ্যাঁ 9051200976। প্লিজ আপনি চলে আসুন, আরো ডিটেইলস জানতে পারবেন। রাহুর দশা চলছে, তাহলে কি এই যোগটা কাটানো যাবে এই অবস্থায়? হ্যাঁ, কাটানো যাবে, কাটানো যাবে। এখন সামনে ভালো তিথিও রয়েছে, সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, সব থেকে জাগ্রত অমাবস্যা। চেষ্টা করুন ওই অমাবস্যাটা ধরার জন্য, খুব ভালো কাজ হবে, খুব স্ট্রং হবে কাজটা। আপনি একটু যোগাযোগ করে চলে আসুন, এই শনিবারই আপনি চলে আসুন, সবকিছু মিলে গেছে দিদি ভাই। কাটিয়ে দিলে, ওইটা কাটিয়ে দিলে কি তাহলে সম্পত্তিটা পাবে? ওইটা কাটিয়ে দিলে ডেফিনেটলি ওর আয় উন্নতিও বাড়বে, ওর ন্যায্য পাওনা যেটা পাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ ভাবে পাবে। ঠিক আছে,
আপনি চলে আসুন। ঠিক আছে। হ্যাঁ দিদি ভাই, নমস্কার, অনেক ধন্যবাদ। হ্যাঁ চলে আসুন দিদি ভাই। বাহ, খুব ভালো লাগলো এই যে মানুষের পজিটিভ। আর স্যার আপনার তো আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, সেটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই, সেটা জানি। সত্যি হ্যাটস অফ আপনাকে যে প্রতিটি কথা, প্রতিটি মানে অক্ষর যাকে বলে মিলে যাচ্ছে, মানে কিছু বলার নেই। এটা হলো আপনার একটা মানে কি বলবো, ভেরি নলেজেবল এবং এডুকেটেড পারসন বলেই তিনি কিন্তু এতটা পাচ্ছেন, সেটা বলতেই হয়। আমি একটুকে অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিচ্ছি। রাজপুত চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন, আপনারা জানেন সেটা। প্লিজ আপনার নোট ডাউন করুন, লিখে রাখুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুত চৌহাটি মোড়ে আপনার প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। রাজপুত চৌহাটি মোড়ে কিভাবে আসবেন আপনারা? কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে যে কোনো বারুইপুরগামী বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই রাজপুত চৌহাটি মোড়ে পৌঁছাতে। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার, সেটা সুভাষ গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি বৃহস্পতিবার ও রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষ গ্রামে। এবং জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন জয়নগরে। এবং আরেকটি জায়গা দমদম সিথির মোড়ে, বন্ধুরা যারা ফোন করেছিলেন আপনাদের দমদম সিথির মোড়টা খুবই কাছে হবে। প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে আপনারা দমদম সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারছেন, এই যে দক্ষিণেশ্বর, হাওড়া, হুগলি থেকে একেবারে বনগাঁ, হাবড়া, বারাসাত সব বন্ধুরা আসতে পারছেন। ডানলপ, দক্ষিণেশ্বর সব জায়গা থেকে আসতে পারছেন। বাগুইহাটি, কেষ্টপুর, দমদম সিথির মোড়ে আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে কামিং যে 20শে জুন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা, সেটা অলরেডি বুকিং কিন্তু অফ হয়ে গেছে, কারণ বুকিং একদম ফুল হয়ে গেছে, তাই জন্য আমরা আর বুকিং নিচ্ছি না। 20শে জুন যে দুর্গাপুরে তিনি যাচ্ছেন অলরেডি বুকিং একদম ফুল হয়ে গেছে, সেই জন্য আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম যে আবার পরবর্তী নেক্সট আপনাদের আমরা কিন্তু জানিয়ে দেবো কত তারিখে আবার আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে, আপনারা বুকিং করতে থাকবেন। বহরমপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে, আমি একটু বলে দিচ্ছি যে রেড বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার বলে যে নাম্বারটি 9051200976, অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আর আপনারা জানেন যে যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের জন্য কিন্তু তিনি প্রেডিকশন লিখেছেন, অনলাইনে প্রেডিকশন লিখেছেন। এবং যদি প্রতিকার দিতে মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার। হ্যাঁ, এখন যেটা নিয়ে বলছিলাম, বিভিন্ন গ্রহগত কম্বিনেশনের যে যোগ বা যে দোষ, সেই দোষগুলোর মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে ফোনটা পেলাম সেখানে দেখা যাচ্ছে যে দারিদ্র দোষ হয়ে রয়েছে জন্মছকে এবং কেমদ্রুম দোষ পাওয়া যাচ্ছে জন্মছকে। এখন এই দারিদ্র দোষ যদি কারো জন্মছকে পাওয়া যায়, সেক্ষেত্রে তার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি সেইভাবে হতে চায় না, ভীষণ করে বাধা দেয় এবং তার ন্যায্য পাওনা থেকে সে বঞ্চিত হয়। তার জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব একটা ভালো হয় না, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। এই দারিদ্র দোষের পাশাপাশি যদি ঋণগ্রস্ত দোষ হয়, সেটাও কিন্তু খারাপ দোষের মধ্যে পড়ে। এই ঋণগ্রস্ত দোষ হলে কি হবে, সারা জীবন ঋণ পরিশোধ করতে করতে চলে যাবে, কখনো কিন্তু তার ধার দেনা শোধ হবে না। কোনোভাবে কিন্তু সে নিজে অর্থনৈতিক ভাবে সচ্ছলতার জায়গা কোনোদিন বা নিজের অর্থ বলে কিছু সেটা সে বুঝতে পারবে না, সারা জীবনই তাকে ঋণ পরিশোধ করতে করতেই কিন্তু যেতে হবে। সুতরাং এই ঋণগ্রস্ত দোষ এবং দারিদ্র দোষ, এই দুটো দোষ জন্মছকে যদি কারো খুঁজে পাওয়া যায়, সর্বাগ্রে সেটাকে আগে তার প্রতিকার প্রতিবিধান করানো, তার সেই দোষটাকে কাটান করানো, এটা কিন্তু সর্বাগ্রে জরুরি হয়। তা না হলে একটা জাতক বা জাতিকা আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়ে, সেইভাবে কিন্তু তার মানসিক দিক থেকেও চিন্তাগ্রস্ত থাকে। ধরুন কারো প্রচুর ঋণের বোঝা মাথায়, সে তো আর শান্তিতে থাকতে পারবে না, তার খাওয়া ঘুম সবই উড়ে যাবে যদি অতিরিক্ত দেনা হয়ে যায় তার মাথার মধ্যে। সুতরাং সেই যে চিন্তা ভাবনা, সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই এই জন্মছকে দেখতে হবে এই দোষগুলো হয়েছে কিনা। যদি জন্মছকে এই দোষগুলোকে পাওয়া যায়, তৎক্ষণাৎ তার প্রতিকার প্রতিবিধান করা, এটা কিন্তু খুব জরুরি দরকার। আর যতক্ষণ পর্যন্ত না করতে পারছেন, অনেক সময় আপনারা অনেকে বলতে পারেন যে প্রতিকার করতে গেলে তো কিছু হলেও অর্থ ব্যয় করতে হবে, তো সেগুলো আমরা কিভাবে পসিবল নয় বা কিছু এরকম অনেকের ক্ষেত্রে হয়। তাদের জন্য বলবো ঘরোয়া উপায়ে কিছু মন্ত্র পাঠ করা।
মা লক্ষ্মীর আরাধনা করা, কুবেরের আরাধনা করা, এগুলোতে তো খুব একটা পয়সা লাগে না, একটা প্রদীপ জ্বালতে কত পয়সা লাগতে পারে। তো সুতরাং সেগুলো অন্তত যদি করা যায় তাহলেও কিন্তু জানবেন আপনারা এই যে দোষগুলো, এই দোষগুলো থেকে কিন্তু দ্রুত আস্তে 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 মুক্তির দিকে এগোতে থাকবেন। আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আসতে থাকবে। এবং ঋণগ্রস্ত দোষের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে ভীষণ ভূমিকা মঙ্গলের। মঙ্গল অশুভ থাকলে ঋণ তার কোনোদিন মিটতে চায় না, যেটা বলছিলাম। এখন এই মঙ্গলের বীজ মন্ত্র ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এটা যদি নিয়মিত 28 বার বা 108 বার পাঠ করা যায় তাহলে কিন্তু আপনি জানবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এর সুফল আপনি পেতে থাকবেন। এইভাবে বহু কিছু টোটকা নিয়ম রয়েছে যেগুলো আপনি আমার এপিসোডগুলো পরপর ফলো করবেন। আমি অবশ্যই প্রতিটা প্রোগ্রামে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ঘরে বসে সেগুলো পালন করে উপকারটা আপনারা পেতে পারেন। স্যার একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? আমি ইয়ে থেকে বলছিলাম। কোথা থেকে? কোথা থেকে, কার বিষয়? কি যে লাভকুণ্ডু। আচ্ছা, আপনি নাম কি? আচ্ছা বলুন, কার বিষয় জানবেন? বলুন বলুন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। মন্দিরা দাস, 26/7/2000। 26/7/4। আচ্ছা 4/2000। টাইমিংটা বলুন। 3:30 কখন? 3:30 ভোর 3:30। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। কি জানবেন? বিয়ে নিয়ে যান। বিয়ে নিয়ে। কত দেরি আছে? কত দেরি আছে? 2000, তার মানে 24 বছর বয়স। আচ্ছা, প্রথম কথা বলি, লাভ রিলেশন হবে না। লাভ রিলেশন থেকে কিন্তু প্রতারণা হওয়ার যোগ, ঠিক আছে? এটা কিন্তু দেখাশোনা করে বিয়ের চার্ট। হ্যাঁ, আর রবি শনি বৃহস্পতির যোগ রয়েছে জন্মছকে। আর লগ্ন মকর রাশি, তো 7.5 কাটবে সামনের বছর, তারপরে বিয়ের যোগাযোগ আরম্ভ হবে। আর কালসর্প দোষ কি কাটানো হয়েছে জন্মছকে? হ্যাঁ, কাটিয়েছেন? এগুলো করছেন? ও আচ্ছা, কতদিন ধরে করছেন? রবি শনি বীজ দোষ আছে, এগুলো 5 দিন। 3 থেকে 4 দিন। আচ্ছা, 3 থেকে 4 দিন ধারণ করেছেন সবে। আচ্ছা, তো ধারণ করেছেন যে যখন আপনি নিশ্চয়ই সুফল হয়তো পাবেন। আপনি জানি না কোথা থেকে কি পড়েছেন। অবশ্যই এই 7.5 যতক্ষণ চলবে ততক্ষণ ভালো যোগাযোগ আসবে না। 7.5 কাটলে তারপরেই এক্ষেত্রে আপনি উপকার পাবেন। এখনো 1 বছরের বেশি দেরি আছে। এখনো 1 বছর। হ্যাঁ, ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। একদম। হ্যাঁ বলুন বলুন। নমস্কার, কে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। আমি যে স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ, গোবরডাঙ্গা থেকে কার বিষয় জানবেন? খুব তাড়াতাড়ি বলতে হবে। ছেলের বিষয়ে। ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। ছেলের নাম দীপন চক্রবর্তী। দীপন চক্রবর্তী। বলুন ওর এটা জন্ম তারিখটা বলুন। 8/12/99। 8/12/99। জন্ম সময়টা বলুন। দুপুর 1:25। জন্মস্থান কল্যাণী। কি জানবেন ছেলে বিষয়ে? ছেলে মানে একটা চাকরি করছে, কিন্তু আমাদের মানে দেনা কেনা মিটছে না, লোন হয়ে যাচ্ছে। এটা নিয়ে তো আমাদের আলোচনা, এই সমস্যা সাংঘাতিক। দেনা মিটছে না, লোন হয়ে যাচ্ছে। প্রতিকার করেননি? প্রতিকার কি করেছেন? জ্যোতিষ দেখিয়েছেন? প্রতিকার করেননি কেন? ওর যে জন্মছক, সেই জন্মছকে তো যা পজিশন, একাদশে মঙ্গল কেতু যোগ রয়েছে, এটা অঙ্গারক দোষ বলা হয়। এই দোষ থাকলে তো ভালো হয় না, লোন মিটতে চায় না। আর আপনার ছেলে যে জব করছে, জব স্যাটিসফ্যাকশনেরও তো জায়গা নেই। জব তো ভালো মন মতো হচ্ছে না, সমস্যা হচ্ছে তো দেখাচ্ছে।
আর মাথা প্রতিকার করতে গরমের হবে। যোগ। যাই প্রতিকার হোক, না আজকে করলে হবে না। সময় নেই, অঙ্গারক দোষ রয়েছে, এটাকে কাটালে অবশ্যই আপনি আস্তে ফোন আস্তে ভালো নাম্বারটা দিকে লিখেছেন, যাবে। ফোন নাম্বারটা লিখেছেন 9051200976 নাম্বারটা এক্ষুনি লিখে রেখে বুকিং করে চলে আসুন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি কোন সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন। সকাল 10:35 প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন, শুধু রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, তেমনই প্রত্যেক শনিবার দুপুর 3:45 লাইভ অনুষ্ঠান দেখছেন। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।